সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। অ্যানুয়াল অ্যাসেসমেন্ট 2024 সাবজেক্ট ইংলিশ ক্লাস 6 এর জন্য ভিডিওটা। তো তোমাদের প্রকাশিত হয়ে গিয়েছে, তো শুরু করা যাক। তো আমরা প্রথমে আমাদের সিলেবাসটা দেখে নেব। দেখো, এক্সপেরিয়েন্ট নাম্বার 6 দ্য মিসিং 10th ম্যান, তাই 43 থেকে 50 পৃষ্ঠা পর্যন্ত। 6 নম্বরে শিখন অভিজ্ঞতা এ ডে ইন দ্য লাইফ অফ মিনা, 51 থেকে 60 পর্যন্ত। 9 পোলাইটনেস, 67 থেকে 74 পর্যন্ত। 11 মিটিং অ্যান্ড অফারেস হিজ ফ্রেন্ড, 81 থেকে 88 পর্যন্ত। 13 আছে মাই বুকস, 100 থেকে 104। 14 আছে আরশিজ লেটার, 105 থেকে 110। 15 নম্বরে আছে এ ফ্রেশ পেয়ার অফ আইস, 111 থেকে 120। 17 নম্বর অধ্যায় আছে কিং লিয়ার, 127 থেকে 134। তো কন্টেন্ট অ্যাসেসমেন্টে 30% আর সামেটিভ অ্যাসেসমেন্ট অর্থাৎ সামষ্টিক মূল্যায়ন 70%। তো কন্টেন্ট অ্যাসেসমেন্টে দেখো কি হবে, শিখন অভিজ্ঞতায় শিখনকারীর মূল্যায়নে দেখো হোমওয়ার্ক থাকবে, টিচার দেবে, 10 নম্বর পাবে। ক্লাস ওয়ার্ক থাকবে, যেটা হবে ইন্ডিভিজুয়াল, গ্রুপ ওয়ার্ক হতে পারে, টেবিল চার্ট, ফ্লো চার্ট হতে পারে, সেই জন্য 10 নম্বর পাবে। প্রজেক্ট ওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট থাকবে, সেটা শিক্ষক দিবে, সেই জন্য 10 মার্ক, মোট 30 মার্কস পাবে। তারপরে সামষ্টিক মূল্যায়নের যে আছে, প্রশ্নের মানবন্টন আছে, যে রিডিং থাকবে, সেখানে এমসিকিউ থাকবে, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন থাকবে, ট্রু ফলস থাকবে, আর ম্যাচিং থাকবে। এখানে 10, 20, 25 পাবে, মোট 25 নম্বর পাচ্ছে। অ্যাপ্রিচিয়েটিং পয়েন্টস, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, অর্থাৎ ছোট প্রশ্ন থাকবে, ওয়ান ওয়ার্ড নাম্বার অ্যান্সার, এক কথায় উত্তর, ম্যাচিং রাইমিং ওয়ার্ডস, রাইমিং ওয়ার্ড গুলা মিল করতে হবে। 6, 1, 3, 6, 7, 8, 9, 10, 10 নম্বর পাবে। তো গ্রামারে 30 মার্কসের। পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন থাকবে, ইউজ অফ অ্যাডজেক্টিভস থাকবে, আর ইউজ অফ মডালস থাকবে। তাহলে কি কি থাকছে? পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন, ইউজ অফ রাইট ফর্ম অফ অ্যাডজেক্টিভ থাকবে, আর মডালস থাকবে। মোট 30 নম্বর পাবে। এখানে 15 নম্বর দিয়েছে, 3, 5, 15, সুতরাং এখানে ভুল দেওয়া আছে, এখানে 15 হবে না, এটা ঠিকই আছে। এখানে 15, এখানে ট্রান্সলেশনে 10, এখানে 30 মার্কস মোট। রাইটিং 30 মার্কসের। লেটার লিখতে হবে, ইমেল অথবা টেক্সট মেসেজ লিখতে হবে, রাইটিং স্টোরি লিখতে হবে, আর ডায়লগ লিখতে হবে। মোট 35 মার্কস আছে মোট, তাহলে 100 মার্ক। তবে 100 মার্কে কিন্তু 70%-এ কনভার্ট করা হবে, আর শিক্ষণকারীর মূল্যায়নে যেটা পাবে তার সাথে 70% কনভার্ট করার পর যা হবে তার সাথে যোগ করে তোমাদের রেজাল্টটা তৈরি করা হবে। দেখানোর একটা নমুনা প্রশ্ন দিয়ে দিয়েছে। প্রথমে একটা ধরো প্যাসেজ দিয়েছে, সেই প্যাসেজের কি করতে হবে, চিহ্ন আছে সেগুলো করতে হবে। তারপর থাকবে ছোট প্রশ্নগুলো, তারপরে ট্রু ফলসও থাকবে। রিড দ্য ফলোইং স্টোরি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন, এখানে তারপরে আরেকটা স্টোরি থাকবে। তারপরে আবার তোমাদের ট্রু আর ফলসও নির্ণয় করতে হতে পারে। তারপরে এ কলাম বি কলাম থাকবে। তারপরে একটা হয়তো কবিতা দিবে, সেখানে কোয়েশ্চেন গুলোর অ্যান্সার করতে হবে। হাউ মেনি স্ট্যান্জাস আর দ্য ইন দ্য পোয়েম, সেই স্ট্যান্জা গুলো যা যা প্রশ্ন করবে সেগুলোর সঠিক উত্তর দিতে হবে। তারপরে রাইমিং ওয়ার্ড গুলো মিল করতে হবে। তারপরে গ্রামারে একটা প্যাসেজ দিয়ে দিয়েছে, পাংচুয়েশন মার্কস ঠিক করতে হবে। রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি and provide synonyms in the provide below. তো অ্যাডজেক্টিভ নির্ণয় করতে হবে এবং অ্যাডজেক্টিভের সিনোনিম লিখতে হবে একটা ঘরে। তারপরে ডায়লগ দিয়েছে, সেই ডায়লগ থেকে আবার তোমাদের একটা কাজ করতে হবে, অ্যাডজেক্টিভ নির্ণয় করতে হতে পারে। প্যাসেজ বিলো দেন 5 adjectives are written in the refer table, এখানে অ্যাডজেক্টিভ লিখেছে আর এখানে নাউন লিখেছে, এগুলো হতে পারে, মিল করাও হতে পারে। যেগুলোর উত্তর অবশ্যই দেওয়া নেই, তো শুধু নৈমিত্তিকের উত্তর দেওয়া আছে, অর্থাৎ বহু বছরের প্রশ্ন এমসিকিউর উত্তর দেওয়া আছে, এগুলো প্রশ্নগুলো কিন্তু দেওয়া নেই। তারপরে তোমাদের প্রশ্ন থাকবে
যেগুলো বড় হতে পারে। ক্লাসরুম ইজ মেসি আফটার এ গ্রুপ অ্যাক্টিভিটি, হোয়াট শুড দ্য স্টুডেন্টস ডু, অব্লিগেশন, এরকম ধরনের প্রশ্ন থাকবে। তারপরে রাইটিং পার্টে থাকবে যে নাও রাইট এ ইনভিটেশন লেটার থাকতে পারে। লাস্ট মান্থ ইউ ভিজিটেড এ হিস্টোরিক্যাল প্লেস, তাহলে তোমাদেরকে না রাইটে কনভারসেশনে লিখতে হবে। রাইট এ স্টোরি বেসড অন ফলোইং সিচুয়েশন, এই অনুযায়ী একটা স্টোরি লিখতে হবে নির্দেশনা ফলো করে। তো এখানে অবশ্য ট্রু ফলস একটি শর্ট অ্যান্সার কোয়েশ্চেন এমসিকিউ আর মিল অমিল তো দেখিয়ে দিয়েছে, তবে বড় প্রশ্ন যেগুলো আছে সেগুলো কিন্তু তারা উত্তরটা দিয়ে দেয়নি। অ্যান্সার টেস্ট আইটেম স্যাম্পল অ্যান্সার, এগুলো ছিল হ্যালো স্যাম্পল অ্যান্সার। এগুলো এগুলো অনেকগুলোর উত্তর এখানে দেওয়া আছে, যেগুলোর উত্তর দেওয়া নাই সেগুলো অবশ্যই আলোচনা করা যাবে। তো এখানে রুবিক্স দিয়ে দিয়েছে, এটা শিক্ষকদের জন্য যাতে তোমাদের মূল্যায়ন করতে পারে। তো তাদের পড়াশোনা যদি ফাঁকি দেওয়া যায় তাহলে রুবিক্স দ্বারাই কিন্তু তারা ধরতে পারবে কারা কি পাবে। তো সেই ছিল তোমাদের যে সিলেবাসটা, সেইটার প্রশ্নের মান বন্টন আর নমুনা প্রশ্ন সবগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি। তোমার ভিডিওগুলো ভালো দেখলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো নির্দেশনা সিলেবাস নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।